আজকের ভিডিওতে আমরা জানব মায়ের পেটে শিশুর 9 মাসের যাত্রা কেমন হয়, অর্থাৎ এই মাসগুলোতে কোন অঙ্গগুলো তৈরি হয় এবং তাদের বিকাশ কিভাবে ঘটে। প্রতিটি মায়ের মনে জানার ইচ্ছা জাগে যে গর্ভে শিশুটি কত বড় হয়ে গেছে এবং তার ওজন কত। আমরা চাই আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে যত বেশি সম্ভব গর্ভবতী মহিলাদের কাছে এটি পৌঁছায় এবং তারা নিজেদের পেটে বেড়ে ওঠা শিশুটির সঠিক যত্ন নিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা কথা বলবো গর্ভধারণ কিভাবে হয় এবং গর্ভাবস্থার জন্য কোন সময়টি ভালো। মাসিকের 14তম দিনে ডিম্বাণু নির্গত হয় এবং এই প্রক্রিয়ার সময় বা তার একদিন আগে সঙ্গম করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে ফার্টিলাইজেশন বলা হয়ে থাকে। নিষেকের 5 থেকে 6 দিনের মধ্যে ভ্রূণ জরায়ুতে এসে জরায়ুর পৃষ্ঠে আটকে যায়, একে এমব্রিও ইমপ্লান্টেশন বলা হয়ে থাকে। এই সময় মহিলাদের হালকা রক্তপাত হতে পারে, যা স্বাভাবিক। এরপর এই ভ্রূণটি জরায়ুর ভেতরেই বড় হতে থাকে এবং এখান থেকেই শিশু তৈরির পুরো 9 মাসের যাত্রা শুরু হয়। যেমন তেমন ভ্রূণের বিকাশ ঘটে, তার চারপাশে পানির থৈলি, যাকে অ্যামনিওটিক স্যাক বলে, ইত্যাদি তৈরি হয়, যা ভ্রূণের পুষ্টির কাজ করে। তারপর প্লাসেন্টা বা গর্ভনালী তৈরি হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা মা এবং শিশুকে সংযুক্ত করে। গর্ভনালীর মাধ্যমেই শিশু পর্যন্ত পুষ্টি এবং অক্সিজেন পৌঁছায় এবং এর মাধ্যমেই শিশুর বিকাশ ঘটে। গর্ভাবস্থায় প্রথম মাস, শিশুর মুখ গঠন শুরু হয়। এই সময় মুখ, নিচের চোয়াল এবং গলার বিকাশ ঘটে। এছাড়া রক্তকণিকা তৈরি হতে শুরু করে এবং রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। গর্ভাবস্থার 4র্থ সপ্তাহের শেষ নাগাদ ভ্রূণের ক্ষুদ্র হৃৎপিণ্ড তৈরি হতে শুরু করে, যা 1 মিনিটে 60 থেকে 65 বার স্পন্দিত হয়। তখন শিশুর আকার চালের দানার থেকেও ছোট হয়ে থাকে। গর্ভাবস্থার 2য় মাস, এই মাসে শিশুর চেহারা আরও বেশি বিকশিত হতে শুরু করে। শিশুর 2টি কান তৈরি হতে শুরু করে, 2টি হাত এবং পায়ের অঙ্গগুলো এবং খাদ্যনালী তৈরি হতে শুরু করে। এই মাসে শিশুর হৃদস্পন্দন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায়। 2য় মাসেই স্নায়ু মেরুদণ্ড তৈরি হয়ে যায়। এটি একটি ছোট ফিতের মতো হয়, যা পরবর্তীতে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুতে বিকশিত হয়। এই মাসেই শিশুর অনুভব করার ক্ষমতা গড়ে উঠতে শুরু করে। মাসের শেষ নাগাদ শিশুটির আকার 1.5 সেন্টিমিটার এবং ওজন 1 গ্রামের হয়। গর্ভাবস্থার 3য় মাস, এটি শিশুর বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়কালকে প্রেগন্যান্সির ফার্স্ট ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক এবং এমব্রায়োনিক পিরিয়ডও বলা হয়ে থাকে, কারণ এই মাসেই শিশুর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলির বিকাশ ঘটে, যেমন চেহারা, চোখ, মুখ, হাত এবং পায়ের আঙ্গুল ইত্যাদি। এই মাসেই সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। আঙ্গুলের নখ তৈরি হতে শুরু করে এবং প্রজনন অঙ্গও তৈরি হতে শুরু করে। অর্থাৎ 3য় মাসে এটি নির্ধারিত হয়ে যায় যে শিশুটি ছেলে হবে নাকি মেয়ে। এই মাসের শেষ নাগাদ ধমনী, যকৃত এবং মূত্রতন্ত্র, যেটাকে কিডনি, ইউরেটার বা ব্লাডার বলা হয়ে থাকে, সেটা জোরালোভাবে বিকশিত হতে থাকে। এটি শিশুর বিকাশের একটি কঠিন সময়, তাই গর্ভবতী মহিলাকে নিজের বিশেষ যত্ন নিতে হয়। সামান্য সমস্যা হলে মহিলা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের এক্সট্রা ওষুধ খাওয়া উচিত নয়। শিশুর বিকাশের প্রথম ধাপ 3য় মাসে শেষ হয়ে যায়, তাই এরপর গর্ভপাতের এবং অপারেশনের সম্ভাবনা কম থাকে। 3য় মাসের শেষ নাগাদ শিশুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়ে যায় এবং ওজন প্রায় 25 গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া এই মাসে মহিলার গর্ভাশয়ে দেয়ালের সাথে প্লাসেন্টা সংযুক্ত হতে শুরু করে। গর্ভাবস্থার 4র্থ মাস, এই মাসে শিশুর স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করে। সে বিভিন্ন অনুভূতি অনুভব করতে শুরু করে। এই মাসে ডপলার মেশিনের মাধ্যমে মা প্রথমবার তার শিশুর হৃদস্পন্দন শুনতে পায়। সাধারণত এই সময়েই ডাক্তার আপনার প্রসবের তারিখ বা ডেলিভারি ডেট বলে দেন। এই মাসে শিশুর চোখের পাতা, নখ এবং জননাঙ্গ এবং সম্পূর্ণরূপে এগুলো তৈরি হয়ে যায়। দাঁত এবং হাড় শক্ত হতে শুরু করে। এরপর শিশু পেটের ভেতরে ঘুরতে এবং আঙ্গুল চষতে শুরু করে। 4র্থ মাসের শেষ নাগাদ শিশুর দৈর্ঘ্য প্রায় 15 সেন্টিমিটার এবং ওজন 120 গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। গর্ভাবস্থার 5ম মাস, এই মাসে শিশুর পেটের ভেতরে নাড়াচাড়া বা ঘোরাফেরা করতে শুরু করে, অর্থাৎ অনেক গর্ভবতী মহিলা শিশুর নাড়াচাড়া অনুভব করতে শুরু করে। এই মাসে চুল তৈরি হতে শুরু করে এবং ভ্রু এবং পলক দেখা যায়। এর খুব হালকা গোলাপি লাল বর্ণের স্বচ্ছ বলিরেখাযুক্ত ত্বক থাকে এবং তার চোখ বন্ধ থাকে। 5ম মাসে শিশুর ওজন 350 থেকে 400 গ্রামের মধ্যে হতে পারে এবং দৈর্ঘ্য 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
গর্ভাবস্থার ৬ষ্ঠ মাস। এই মাসে শিশুর চামড়ার বলিরেখা পড়তে শুরু করে এবং তার ত্বকের রং হালকা গোলাপি থেকে লাল হতে পারে। এই মাসে চোখের পাতা আলাদা হতে শুরু করে এবং চোখ খুলতে শুরু করে। শিশু শব্দের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে এবং বাইরের আওয়াজের প্রতি তার আরও বেশি প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। ৬ষ্ঠ মাসের শেষ নাগাদ শিশুর ওজন প্রায় ৯০০ গ্রাম এবং দৈর্ঘ্য ৩৭ সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায়। এই সময়ই শিশুর মস্তিষ্কে নতুন ভাঁজ তৈরি হয়। গর্ভাবস্থার ৭ম মাস। এই মাসে শিশুর শরীরের মেদ জমতে শুরু করে, তার চামড়ার নিচে সাদা চর্বির পরিমাণ বাড়তে থাকে এবং এখন তার ত্বকের রং আগের তুলনায় কিছুটা কম লাল হয়ে গেছে। তার কথা শোনার ক্ষমতা আরও বেড়ে যায়, শব্দের প্রতি তার প্রতিক্রিয়া হয় এবং সে দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে। এই সময় পর্যন্ত শিশু এতটাই বিকশিত হয়ে যায় যে কোনো কারণে যদি অকাল প্রসব হয়ে যায় তাহলে সে বাঁচতে পারে। গর্ভাবস্থার ৮ম মাস। এই মাসে শিশু অনেকটাই বিকশিত হয়ে যায়, তার নাড়াচাড়া আরও বেড়ে যায়, যা মা খুব ভালোভাবে অনুভব করতে পারেন। এই সময় মস্তিষ্কের বিকাশ দ্রুত গতিতে হয় এবং সে শোনার পাশাপাশি দেখতেও পারে। গন্ধ পাওয়া ছাড়া অন্য সব শারীরিক অঙ্গের বিকাশ প্রায় সম্পূর্ণ হয়ে যায়। এ সময় শিশুর ওজন প্রায় ২ কিলোগ্রাম এবং দৈর্ঘ্য ৪৪ সেন্টিমিটার হয়। এই সময় শিশুর চারপাশে পানির পরিমাণ কমতে শুরু করে এবং মাসের শেষ নাগাদ শিশু সাধারণত মাথা নিচু করে থাকে, কারণ প্রসবের সময়ের জন্য এটি আদর্শ অবস্থান। গর্ভাবস্থার ৯ম মাস। শিশুকে পৃথিবীতে আনার জন্য উত্তেজনার চরমে পৌঁছে যায় এবং মা অপেক্ষা করতে থাকে। এই সময় গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। শিশুর ফুসফুস সম্পূর্ণরূপে পরিণত হয়ে যায় এবং কিছু জিনিস ধরে রাখার ক্ষমতা বিকশিত হয়ে যায়। এই মাসের শেষের দিকে পেটে জায়গা কমে যাওয়ায় শিশুর নাড়াচাড়া কমতে শুরু করে এবং এই সময় শিশুর ওজন ২.৫ থেকে ৩.৫ কিলোগ্রাম পর্যন্ত হয়ে যায়, যা আদর্শ ওজন এবং দৈর্ঘ্য ৪৭.৭ সেন্টিমিটার হয়ে যায়। এখন শিশু পৃথিবীতে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখন গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয় তখন অন্যান্য শর্ত পূরণ হয়। তখন গর্ভবতী মহিলার উচিত তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের পরিস্থিতি দেখে স্বাভাবিক প্রসব নাকি অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করবেন তার সিদ্ধান্ত নেন। এটিই ছিল পৃথিবীর যাত্রার এক অনন্য গল্প। এই গল্পের যাত্রার যাত্রী আমরা সবাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ও হ্যাঁ, আর এরকম যদি আরও মজার ভিডিও দেখতে চান তাহলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।